মানুষ বানায়, মানুষ বানায়, শুধু রেজাল্টের কাগজ, A+ এর কাগজ, এইটা সার্টিফিকেট, এটাই শুধু মানুষ না মিয়া। আখলাককে মানুষ বলে, মানুষ সার্টিফিকেটকে বলে না, মানুষ আখলাককে বলে। আখলাক, জিন্দিগির নাম মানুষ, জীবনের নাম মানুষ, আখলাকের নাম মানুষ, চরিত্রের নাম মানুষ, হায়া লজ্জার নাম মানুষ, ইনসানিয়তের নাম মানুষ, আল্লাহকে চিনার নাম মানুষ, মালিকের গোলামি করার নাম মানুষ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বলতেছিলাম নামাজের মধ্যে, আদায়ের মধ্যেও যারা গাফলতি করে তাদের জন্য জাহান্নাম। তাইলে রুকু, সেজদা, সূরা কেরাত, দোয়া, কালাম, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক করতে হবে। আপনার সূরা কেরাত আজীবন অশুদ্ধ, আমনে নামাজ পড়েন, মানসে না কয় আমনে নামাজ পড়েন, আমনে না বলেন আমনে নামাজ পড়েন, আখিরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না। বুঝেন নাই আমার কথা? হবে না তো নামাজ। আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ কোরআন, জি না, এটা এমন কোনো মূলনীতি নাই যে হুজুর আমি স্কুলে, আমরা জেনারেল শিক্ষিত, অতএব আমাদের সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে। এই ফয়সালা কোথায়? এই রেজুলেশন হয়েছে কোন জায়গা? জাতিসংঘে। কে তাহলে এই সিদ্ধান্ত দিল কে? কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই, মূর্খ মানুষ, তামিকির মূর্খ, আপনি সরু সরে আনা লেখতারেন না, দুনিয়া চিনেন না কোনটা, বাতের থালাও চিনেন, রুটির থালাও চিনেন, মাছও চিনেন, গোশতও চিনেন, বেড়াও চিনেন, বেড়িও চিনেন, রাতও চিনেন, দিনও চিনেন, হাসিও চিনেন, কান্নাও চিনেন, বিএসও বোঝেন, সিএসও বোঝেন, আরএসও বোঝেন, খতিয়ানও বোঝেন, কোনান দিয়ে কারে ফেস লাগাইতে হবে এটাও বোঝেন, 14 গোষ্ঠীর সব বোঝেন, শুধু আখিরাত বোঝেন না। হ্যাঁ, কি বুঝাইতে চান আপনি? আখিরাত বোঝেন না, আপনি নামাজ বোঝেন না, আপনি আল্লাহর কোরআন বোঝেন না। কেন বুঝলেন না? আপনি বোঝেন না কোনটা? বাপ, হাত জোর করে অনুরোধ, দিন শিখতেই হবে আপনাকে। সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না, কথা বোঝেন নাই, কিন্তু চলনসই আখিরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা, এতটুকু সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ, হজ, যাকাত ঠিক করা, এটা জরুরি। এখানে খামখেয়ালি করলে তাহলে আপনি ইউনিভার্সিটি পড়েন, কোনো আপত্তি নেই, একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক, তোমার সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তো আল্লাহর কোরআন পড়তে পারো না কেন? 16 বছরে মুসলমান সন্তান কিংবা বাপ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা? কি নাফরমান ওই বাপ, কি নাফরমান ওই সন্তান, যে বাপেরও কোনোদিন মনে পড়লো না আমি সন্তান, আমার মুসলমান, 16টা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম, অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না। এই সন্তানও বলল না একটাবার আমারে আপনি কি ফরাইলেন বাপ, আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না? বলেন, বলেন আমার কথা, ইনসাফ করে জবাব দেন, বিবেককে প্রশ্ন করেন। এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে, আপনারা ভাইবেন না। আপনাদের এক সহজ হিসাব, আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন? আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার? আপনার দরকার না থাকুক, আর আজিমের মালিকের দরকার, আসমানওয়ালার দরকার দেখে বানাইছে। যিনি তৌফিক দিছে তিনি বুঝেই তৌফিক দিছে। অতএব এটা জরুরি বিষয়, আগামীর দিন, আগামীর ইসলামের জন্য, আগামীর পৃথিবীর জন্য ইনশাআল্লাহ আমরাও আশাবাদী। মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হইছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরোধ, হাতের নাগালে মাদ্রাসা, হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা, এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান, আল্লাহর কসম আপনি আগের আমলের মানুষের চাইতে ফিডা বেশি খাবেন। আমার কথাটা আগে 10 গ্রাম মিল্লা হয়তো 100 মাইল দূরে মাদ্রাসা ছিল, সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না, যাইতারি নাই। এখন কি কইবেন?
এখন কি বলবেন, এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা রাস্তার দোনো পাশে? এখন আপনি কি বলবেন? এখন কোন যুক্তিতে এই 10 হাত পর্যন্ত গিয়েও 10টা সূরা ঠিক করতে পারলেন না? বলেন ভাই, কোনো জবাব দিতে পারবে? আমরা বলি না স্কুল ছেড়ে দাও, বলি না কলেজ ছেড়ে দাও, একটু সময় বাইর করো, শুক্রবারে একটু সময় দাও, শনিবারে একটু সময় দাও, একটু সময় হোক না। আল্লাহর কোরআন সহজ, আল্লাহর কোরআন সহজ। আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন? আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? রাসূল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? এই বাপ, কার হাতে তুলে দিয়ে গেলেন তারে? কার হাতে? আপনি তো কবরে চলে যাবেন, আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন? আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে, মোবাইলের এই যুগে খ্যাতির মোহ, পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি। একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম, এটা সবাই দেখুন। আমি একটা সিবা ফ্যান ফিরলাম, এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিন, সবাই দেখুন। বেওকুফ, তোর এটা কে দেখবে বেটা? এই সিবা ফ্যান দেখার কি আছে? এটা তো আরো কত মানুষই কইরা রাখছে, না হের এটা হে দেখাই। মোটর সাইকেলের সামনে সাইডে কাইত হইয়া, শীত হইয়া, ঠেঙ্গালগি দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিত, যে কোনো আইটেমে হোক। এবার প্যান্ট ফইরা হোক আর প্যান্ট খুললেও মানুষে চিনলে, মানুষ চিনছি কিনা, আমারে পরিচিতি হলো কিনা, এটা হলো বিষয়। এই যে খ্যাতির, পরিচিতির মোহ, আকর্ষণ, এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে, আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই জন্য বাপ, একজন হোক, একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত। কেউ যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি 10 জনের সামনে বয়ান করে, মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপকাঠি না। 10,000 লোক হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর কোথাও নাই। ইসলামের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হিসাব না, কোরআন সুন্নাহ সম্মত হওয়া এটা হিসাব। গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা 51 জন আপনার ভোট দিছে একজনকে, এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক, তো 50 জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে, এরপরেও 51 জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে। কারণ এখানে সংখ্যা বেশি, একজন বেশি, একজন বেশি। এখানে যোগ্যতা বিষয় না, এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশি। এটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা। এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম, এখানে ভোট হিসাব, সংখ্যা হিসাব, গরিষ্ঠতা হিসাব। কিন্তু ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে এইটা হিসাব নেই। এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন সুন্নাহ, ঈমান, ইলম, আমল, তাকওয়া, এটা জরুরি, এটাই জরুরি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড কালো ছিলেন, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি, তার মধ্যে অন্যতম হযরত বেলাল, অথচ প্রচন্ড কালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআন শরীফের 26 পারায় সূরা হুজরাতের মধ্যে এটা আছে। আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ ভীরু, গুনাহ থেকে পবিত্র থাকে, নেক আমলে অভ্যস্ত থাকে, তারই বলে মুত্তাকি। এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু,
গুনাহ থেকে মুক্ত, আল্লাহর ইবাদতে অভ্যস্ত, সে আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাফসীরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হযরত বেলালের প্রশংসা। হযরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ, যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাহলে কালো নিগ্রু মানুষ তাকওয়ার কারণে, ঈমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দামি। আর এই যে আবু লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এই বেটার মূল নাম হলো আব্দুল উজ্জা। এই আবু লাহাব তার মূল নাম না, তার নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। উজ্জা একটা মূর্তির নাম, দেবতা, ওই কুরাইশদের ছিল। কিন্তু সে এত বেশি সুন্দর ছিল, একেবারে টকটুকা লাল সুন্দর, বেশি সুন্দর আছিল। এই জন্য লোকেরা তাকে বলতো আবু লাহাব, একেবারে লালের বাপ, সুন্দরের বাপ, সুন্দরের আব্বা। কিন্তু সে হলো চিরনিকৃষ্ট জাহান্নাম। তাইলে চেহারায় তো সবচেয়ে সুন্দর, কিন্তু পরিণতি তো জাহান্নাম, নিকৃষ্ট। চেহারায় তো একদম কালো বেলাল, কিন্তু পরিণতি তো আল্লাহর কাছে সর্বোচ্চ দাম। তাইলে কি বোঝা গেল? এখানে বাহ্যিক এটা বিষয় না, ঈমান, ইলম, তাকওয়া এটা মূল বিষয়। তা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো সব সময় এটা মনে রাখবেন, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার প্রতি মনোযোগী হবেন। তিনি যেই বলুন, আপনার মসজিদের ইমাম, ওনারে কেউ না চিনুন, শুধু আপনারা কয়েকজনে চিনেন, আলহামদুলিল্লাহ, ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন। উনি মুরব্বী, বয়স্ক আলেম, তো ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন। ওলামায়ে কেরাম, তার পরিচিতি কম হোক, আপনি তার কথা শুনেন, আল্লাহর কথা, তাইলে বোঝা যাবে আপনি আসলে আল্লাহর কোরআনের প্রতি আগ্রহী। আর নয়তো উনারে এখন সবাই চিনে, উনি আইলে আমি যাবো, উনি ওয়াজ করলে আমি শুনবো, তাইলে তো এটা ব্যক্তির মোহ হইল, নির্ধারিত ব্যক্তির মোহ হইল। আল্লাহর কোরআনের প্রতি আমি ফিরলাম কোথায়? এই জন্য এটা খেয়াল করা, নিজ মহল্লার উলামায়ে কেরাম, নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান, উলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শোনা উচিত। দুই লাইনের কথার মধ্যে হয়তো আমার জিন্দেগির বহুত বড় খোরাক আছে, সবক আছে। এক শব্দের মধ্যে ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি, এমন বহু ব্যক্তি ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এক লাইন শুই না অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে চলে আসছে। আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় ফেলছে, জীবন বদলায় ফেলছে। একজন বিখ্যাত মুহাদ্দিস আলেম ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী, বাজারে চাঁদাবাজি করতেন, উগ্র ছিল, বখাটে ছিলেন, বন্ধু বান্ধব নিয়ে নেশা করতেন, আড্ডা দিতেন এবং বাজারে উশৃঙ্খল আচরণ করতেন। একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মুহাদ্দিস আলেম যাইতেছিলেন, ইনি তারে টিটকারি করে বলছে, এই হুজুর খারান, চাই আপনি কি হাদিস জানেন বলেন দেখি, একটা হাদিস বলেন। তো এইটা বলাতে ওই আলেম ইমাম শুবা রাহমাতুল্লাহি আলাইহি উনি নিয়ত করলেন মনে মনে যে আল্লাহ, তোমার বান্দাকে দেখেই বোঝা যাইতেছে উশৃঙ্খল, বখাটে, কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস, টিটকারি করে কোক, মস্কারি করেই বলুক, হাদিস তো শুনতে চাইছে, আমি একটা হাদিস বলি, আপনি বরকত দিয়েন। এই কথা বলে বলছে, যুবক শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন কারো লজ্জা নাই, শরম নাই,
তো এবার তুমি যা ইচ্ছা তাই করো। যার হায়া নাই, যার শরম নাই, সে যা ইচ্ছা তাই করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না, যা তোর যা মন চা তাই কর, যেহেতু তোমার কোনো লজ্জাই নেই, হায়াই নেই, শরমই নেই। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কথা বলে তিনি চলে গেলেন। এই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা ওইখানেই বসে রইলেন। তো সাথের বন্ধুরা বললেন, ওস্তাদ উঠতেন না, চলেন। বলছে, না, তোমরা কি বুঝছো বন্ধু, এই হাদিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য বলছে। আমি তো লজ্জা নাই, শরম নাই, যার ফলে যা মন চায় তাই করি, অন্যায় করি, নাফরমানি করি, বখাটেপনা করি, মানুষের উপরে জুলুম করি, জবরদস্তি করি। কাজে আমার কোনো চরিত্র নাই, আমার কোনো হায়া নাই, এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই তিরস্কার আমারে করছেন, যাও ছেড়ে দিলাম অন্ধকার এই রাস্তা। এই এক কথার উপরে পরবর্তীতে উনার কাছে গেছেন ওই ইমাম শুবা, ওই যিনি বলছিল হাদিসটা, উনার কাছে গিয়ে উনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই এক কথায় জিন্দেগি বদলে গেছে, এক হাদিস জীবন পাল্টায় গেছে। এই জন্য বাপ, আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন। নিজ মহল্লার ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, প্রত্যেকের কথা দিল দিয়ে শুনবেন। আসরের পরে বলুক সেটাও দামি, জোহরের পরে বলুক এটাও দামি, 20 মিনিট বলুক এটাও দামি, 2 ঘন্টা বলুক এটাও দামি। প্রত্যেকের কথাকেই আল্লাহর কথা যখন বলে দামি মনে করা উচিত, তাইলে বরকত হয় নিজের মধ্যে। আর নাই তো শুধু ব্যক্তি বিশেষের মোহ হইলে এটার মধ্যে জিন্দেগি হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।